জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 15 ডিসেম্বর 29শে অগ্রহায়ণ রবিবার। আজকে দিনে সম্পন্ন হয়েছে মার্গশীর্ষ পূর্ণিমা, যাকে আমরা অগ্রহায়ণ পূর্ণিমা বলে থাকি। এই বছর 2024 সালের এটি সর্বশেষ পূর্ণিমা, যে কারণে এই পূর্ণিমার যথেষ্ট গুরুত্ব রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে শ্রবণ করে নেব অগ্রহায়ণ পূর্ণিমা তথা মার্গশীর্ষ পূর্ণিমার ব্রত কথা। তাই আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। বলা হয়, আজকের দিনে মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর পূজার পর এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করতে হয়। এমনকি কোনো কারণে যদি আপনি পূজা করতে নাও পারেন, আজ এই পূর্ণিমার দিনে এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে যদি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতে ওই ব্রতের পূর্ণফল অনেকাংশে লাভ করা যায়। ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাপিমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে। একদা ভগবান নারায়ণের ইচ্ছা হলো তিনি মর্তে ভ্রমণ করবেন। তিনি তার পুষ্পরথ বার করতেই দেবী লক্ষ্মী বায়না করলেন তার সাথে যাবার। অগত্যা তিনি মা লক্ষ্মীকে সঙ্গে করে বেরিয়ে পড়লেন মর্তে। রথ এসে থামতেই তার বামুনের বেশ ধরে ঘুরতে লাগলেন। রথ থেকে নামার আগে নারায়ণ লক্ষ্মীকে বললেন, ঘুরতে এসেছো ঘুরো, কিন্তু উত্তর দিকে তাকাবে না আর ওই দিকে যাবে না। লক্ষ্মীদেবী মাথা নেড়ে হ্যাঁ বললেও মনে মনে ভাবতে লাগলেন কি আছে ওই দিকে। সেই ভেবে তিনি উত্তর দিকে তাকিয়ে ফেললেন। সেই দিকে তাকিয়ে গিয়ে তার মন আনন্দে ভরে গেল। তিনি দেখলেন তিল ফুলে সারা বাগান ভরে আছে। তা দেখে নারায়ণের বাধা না মেনে ওই দিকে গিয়ে ফুল তুলে খপাই দিয়ে গলায় পরে খানিক আঁচলে করে নিয়ে মহা আনন্দে ঘুরতে লাগলেন। এমন সময় সে বাগানের মালিক এক বামুন এসে বললেন, আমার বাগানের ফুল তুলেছ, তুমি আর বাড়ি যেতে পারবে না। এই বলে বামুন লক্ষ্মী দেবীকে আটকে রাখলেন। লক্ষ্মীর আসতে দেরি দেখে নারায়ণ এগিয়ে দেখেন তিনি যা ভেবেছিলেন তাই হলো। ফুল তোলার অপরাধে বাগানের মালিক লক্ষ্মীকে আটকে রেখেছে। নারায়ণ এগিয়ে তাকে জিজ্ঞাসা করলেন। সেই ব্যক্তি বললেন যে আমার বাগানের ফুল তুলবে তাকে আমার বাড়িতে বছরের জন্য রাঁধুনির কাজ করতে হবে। তা শুনে নারায়ণ লক্ষ্মীকে বললেন, তোমায় বারণ করলাম, তুমি এবার আমায় ছেড়ে থাকো 12 বছরের জন্য। যাবার আগে বাগানের মালিক সেই বামুনকে বলে গেলেন, ওকে কারোর এঁঠো খেতে দেবে না, ঝাড় দেবে না, আর কারো বাসি কাপড় ধোবে না। এরপর সেই বামুন মা লক্ষ্মীকে বাড়ির ভেতর নিয়ে এলো। বামুনের বউ লক্ষ্মীকে দেখে বললেন, আমাদের নিজেদেরই দুবেলা ঠিকমতো অন্ন জোটে না, তুমি একে আবার কোথা থেকে নিয়ে এলে? বামুনের বৌমা সেখানে দাঁড়িয়ে ছিল। বামুন তাদের সবাইকে বললেন, যদি আমাদের জোটে তাহলে ওরও ঠিক জুটে যাবে। তোমরা শুধু ওকে আদর যত্নে রেখো, তাহলেই হবে। বেলা হয়েছে দেখে লক্ষ্মী বললেন, তোমরা সবাই এমন করে বসে আছো কেন? যাও স্নান করে এসো। তা শুনে বামুনের বউ বললেন, তেল পাবো কোথায়? দেখছো না তেল না মেখে মাথা শুকনো হয়ে জ্বর হয়ে আছে। আমার ছেলেরা ভিক্ষা করে আসুক, তবে যা হয় দুটো রান্না চাপাবো। মা লক্ষ্মী বললেন, কেন? তোমার ঘরেই তো সব আছে। এই বলে রান্নাঘরে এনে দেখালেন শাড়ি দিয়ে সব কিছু সাজানো আছে। অনেকদিন পর এত জিনিস দেখে বাড়ির সবাই খুব খুশি। বামুনের বউ বৌমারা তাড়াতাড়ি রান্না চাপালেন আর বামুনের বউ আগে যত্ন করে মা লক্ষ্মীকে খেতে দিলেন। তারা সবাই ভাবলেন এ নিশ্চয়ই কোনো দেবী। তারপর থেকেই সবাই লক্ষ্মীর খুব যত্ন করতে লাগলেন। শুধু বামুনের মেজ বউ লক্ষ্মীকে দেখে আর রাগে গজ গজ করতে থাকে। সে তার এঁঠো সব মা লক্ষ্মীকে খেতে দেয়। মা লক্ষ্মীও সেটা জানেন। তিনি সব এঁঠো নিয়ে ডালিম তলায় পুঁতে রাখতেন। এইভাবে 12 বছর কেটে গেল। অনেকদিন পর ভালো গঙ্গা স্নানের যোগ আসতে বামুনিকে বললেন, চলো সবাই গঙ্গা স্নান করে আসি। শুনে লক্ষ্মী বললেন, আমার শরীর ভালো নেই, তোমরা যাও, তবে এই 5 কড়ি দিলাম, এই দিয়ে মা গঙ্গার পুজো দিও। বামুনি বাড়ির সবাইকে নিয়ে গঙ্গা স্নান করে মা লক্ষ্মীর দেওয়া 5 কড়ি দিয়ে পুজো দিতেই মা গঙ্গা 4 হাত বাড়িয়ে পুজো নিয়ে চলে গেলেন। তা দেখে সকলেই অবাক হলো।
ওরা বুঝতে পারলেন উনি কোনো দেবী হবেন। তাই ক্ষমা চাওয়ার জন্য সবাই তাড়াতাড়ি বাড়িতে এলেন। এদিকে 12 বছর কেটে যাওয়ায় নারায়ণ বামুনের বেশ ধরে রথে করে মা লক্ষ্মীকে নিতে এসেছেন। মা লক্ষ্মী রথের সামনে দাঁড়িয়ে নারায়ণের সাথে কথা বলছেন। বামুনি অমনি তার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বললেন, তুমি আমাদের ছেড়ে যেও না মা, আমাদের ভুল ক্ষমা করে দাও। মা লক্ষ্মী বললেন, আমার যে আর থাকার উপায় নেই। 12 বছর পূর্ণ হয়ে গিয়েছে। তোমরা ভাদ্র, কার্তিক, পৌষ এবং চৈত্র মাসের লক্ষ্মী পূজা ভালো করে করবে, তাহলে আর তোমাদের কোনো অভাব থাকবে না। আর ডালিম গাছের তলায় অনেক ধনসম্পত্তি পোতা আছে, তা তোমরা তুলে নিও। এই বলে পুষ্পরথে করে নারায়ণের সাথে মা লক্ষ্মী চলে গেলেন। মেজ বউ ধন পাওয়ার লোভে তাড়াতাড়ি ডালিম গাছের গোড়া খুঁড়তে গেলে এক কেউটে সাপ বেড়ে তাকে কামড়ে দিল, আর তিনি মারা গেলেন। বাড়ির অন্য সকলে ডালিম গাছের কাছে এসে মেজ বউয়ের এই অবস্থা দেখে বললেন, এ লোভের শাস্তি পেয়েছে। মা লক্ষ্মীকে এতদিন কোনো যত্ন করেনি, একটু খাবার খেতে দিত, ওর এটাই প্রাপ্য ছিল। এরপর থেকে বছরে 4 বার করে ওরা মা লক্ষ্মীর পুজো করতে লাগলেন। ওদের কিছুরই অভাব রইল না। এইভাবে প্রত্যেক পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পূজার প্রচার শুরু হলো। বন্ধুরা, পূর্ণিমা দিনে মা লক্ষ্মীর পূজা করলে সেই বাড়িতে কখনোই সুখ সমৃদ্ধির অভাব হয় না। মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা সেই পরিবারে বজায় থাকে। তবে হ্যাঁ, মা লক্ষ্মীর পূজার সঙ্গে সঙ্গে অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর এই দিন পূজাও করতে হয়। তাই তো আজকের দিনে বাড়িতে বাড়িতে সত্যনারায়ণ ব্রত রাখা হয়। বন্ধুরা, এই ছিল আজকের অগ্রহায়ণ পূর্ণিমা তথা মার্গশীর্ষ পূর্ণিমার ব্রত কথা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।